আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতিহি বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় তারিফ ও প্রশংসা সে গণকীর্তন সে গণভাজন সে মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যিনি আপনাকে আমাকে একটি জান্নাতে বাগিচায় বসার তৌফিক দান করেছেন, কিছু শুনবার এবং কিছু আমল করার সেই তৌফিক দান করেছেন। মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে উচ্চ জোরে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে নামদার মাদানিকে তাজদার दोनों जहां का मालिक व मुख्तार আব্দুল্লাহ বা আমিনার দলাল সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার কোটি কোটি দরুদের ধারা বর্ষিত হোক, কর্পিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আজিজানে মুহতারাম, আপনাদের সম্মুখে আমি একটি আয়াতে কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আনকাবুত পারা নম্বর 21, আপনার সূরা নম্বর 29, আয়াত নম্বর 45। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় নামাজ অশ্লীলতা ও ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। আজিজানে মুহতারাম, এই নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এমন একটি আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনার হুকুম। আমরা যদি এই নামাজকে যদি আদা না করি, আমরা যদি সঠিকভাবে যদি নামাজ যদি আদায় না করি, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের জন্য আপনার একটি সুখণ্ড এবং সুন্দরময় যে আমরা জান্নাত রয়েছে, সে জান্নাত কিন্তু আমরা কখনোই বা কোনোদিনও পাবো না। আজিজানে মুহতারাম, এই নামাজ কেমন একটি ইবাদত, এই নামাজ পড়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আপনার এমন কষ্ট করেছেন এই শুধু নামাজকে আদায় করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য। আজিজানে মুহতারাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী